দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট। ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী, রুটমার্চও শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই প্রেক্ষিতে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বঙ্গে এলো জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার অরুণ গোয়েল, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা ও নীতিশ ব্যাস সহ জাতীয় নির্বাচন কমিশনের 13 জন শীর্ষ আধিকারিকের দল রবিবার কলকাতায় এলো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা ও রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আগামী দুদিন বৈঠক করে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, সোমবার সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত মোট 8টি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে ফুল বেঞ্চ। এরপর রাজ্য পুলিশের আইজি, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা সহ সমস্ত কমিশনারেটের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার সকাল 9:30টায় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল 11টা থেকে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে হবে বৈঠক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বিরোধী দলগুলির রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোলা অভিযোগ খতিয়ে দেখা হবে। আমাদের পার্টির তরফ থেকে দেখা করা হবে তাদেরকে পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে এবং ভয়হীন পরিবেশে যেন ভোট হয়, তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সমস্ত প্রপোজাল দেন। ভুয়ো ভোটারের তো লিস্ট আমরা জমা দিয়েছি, আমাদের বিরোধী দলনেতা এবং পার্টির অন্যান্য নেতৃত্ব তারা গিয়ে জমা দিয়ে এসছে। প্রচুর ডবল এন্ট্রি একই বিধানসভায়। ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার অসংখ্য ভর্তি আছে, যেটাই বিজেপি আর তৃণমূলকে অ্যাডভান্টেজ দেয়। সেটা থেকে আমরা বলেছি স্যানিটাইজ করতে হবে ভোটার লিস্ট। 2 হচ্ছে একটা বড় অংশের ভোটারদের মধ্যে ভয় দেখানো হচ্ছে আধার কার্ডের নামে, নাগরিকতার নামে, সেই ভয় মুক্ত করতে হবে। 3 হচ্ছে পঞ্চায়েত ভোটের আমরা দেখেছি আইপিএস আইএস অফিসার, ডব্লিউবিসিএস আইপিএস আর ডব্লিউপিএস অফিসাররা কীভাবে সরকারের শাসক দলের হয়ে দালালি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না। ভোটার তালিকা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আয় ব্যয়ের হিসেব সহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ। ভালো মনে করব যদি ফোর্সকে আরও সুন্দরভাবে কাজে লাগানো যায়, উইদাউট হ্যাভিং এনি আইডিয়া যে যেখানে ওখানে ওই জায়গায় আমি পাঠালাম, ওখানে এরা গিয়ে ওখানকার অন্যায় যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাহলে আমি তাদের স্বাগত জানাই। আর যদি তা না হয় তাহলে ওই বিগত দিনের মতোই ওই একই অবস্থা হবে, তারা তাদের খেলাটা খেলবে। সময়ের আগে এখন দিনক্ষণ ঘোষণা হয়নি, ফুল বেঞ্চ আজকে উপস্থিত কলকাতায়। তার মধ্যে ইতিমধ্যে ব্যাটালিয়নগুলো আসছে। মানুষ নির্বাচনে এটা গণতন্ত্রের উৎসব পালন করে, কিন্তু আপনি এটাকে যদি দেখান এটা একটা যুদ্ধক্ষেত্র, যদি মনে করেন এটা একটা মেন্টাল ট্যাকটিক্স এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, আবার ওই 200 পারের মতোই কেসটা হবে। সব মিলিয়ে বেজে গেল লোকসভা ভোটের দামামা। সেই সঙ্গেই তুঙ্গে রাজনৈতিক তরজার পারদ। অনির্বাণ বিশ্বাস, জয়ন্ত পাল ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।